এই শামিম শামিম কি করছিস? আমার মোবাইল হারিয়ে গেছে। কখন কিভাবে? কি জানি, বাড়িতে এই মোবাইলটা পাচ্ছি না। কোনো কোনো রকম ভাবে বের করা যাবে? কোনো বুদ্ধি আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাবে। ইমেল আইডি জানা আছে? হ্যাঁ, ইমেল আইডি জানা আছে। হ্যাঁ, ইমেল আইডিটা বল, আমি বের করে দিচ্ছি। ইমেল আইডি থেকে বেরিয়ে যাবে? হ্যাঁ। বের করে দাও। যদি আপনাদেরও কারো মোবাইল এভাবে হারিয়ে গিয়ে থাকে বা কোথাও চুরি হয়ে গিয়ে থাকে, তাহলে আপনারা ইমেল আইডির মাধ্যমে আপনার মোবাইলটাকে খুঁজে বার করতে পারবেন। আসুন দেখে নিচ্ছি কিভাবে আপনি আপনার মোবাইল থেকে আপনার হারিয়ে যাওয়া মোবাইলটাকে খুঁজে বার করবেন। হারিয়ে যাওয়া মোবাইলটা খুঁজে বার করার জন্য অন্য একটা মোবাইল থেকে আপনাকে ফাইন্ড হাব বলে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এই যে দেখছেন ফাইন্ড হাব অ্যাপ্লিকেশনটা, এটা গুগলের একটা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে যে সাইন ইন অ্যাজ এ গেস্ট বলে যে অপশানটা আছে, এই অপশানটা আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পরে আপনার যে মোবাইলটি হারিয়েছে সেই মোবাইলে যে ইমেল আইডিটা দেওয়া আছে সেই ইমেল আইডি দিয়ে আপনি লগ ইন করবেন। ইমেল আইডি এবং পাসওয়ার্ড আমার দেওয়া হয়ে গেছে। এই যে নেক্সট অপশানটা আছে, নেক্সট অপশানে আপনি ক্লিক করবেন। তারপরে দেখবেন এইভাবে একটা ইন্টারফেস আসবে। যেই মোবাইলটি হারিয়েছে সেটা হচ্ছে রিয়েলমি C35 এবং মোবাইলের লোকেশনও এখানে চলে এসেছে, দেখতে পাচ্ছেন। তো আমার মোবাইলটা যেহেতু হারিয়ে গেছে, আমি আগে প্লে সাউন্ড করে দেখব যে মোবাইলটা আশেপাশে কোথাও আছে নাকি। তো প্লে সাউন্ড অপশনটা আমি ক্লিক করলাম এবং হ্যাঁ, দেখতে পাচ্ছেন বাজছে। মোবাইলটা পাওয়া গেছে। বাজছে কোথায় বাজছে। বাজছে দেখতো? কোথায় বাজছে? তো এখানেই বাজছে কোথায়? এই যে পেয়েছি পেয়েছি। পাওয়া গেছে। হ্যাঁ, আচ্ছা বন্ধ করে দে, পেয়ে গেছি। আচ্ছা, তো দেখছেন এইখানে স্টপ সাউন্ড বলে আরেকটা অপশন আছে। এই স্টপ সাউন্ডে ক্লিক করলে কিন্তু সাউন্ড আবার বন্ধ হয়ে যাবে। আবার যদি আমি প্লে সাউন্ডে ক্লিক করি আবার কিন্তু বাজতে লাগবে। আপনার মোবাইলটা যদি সাইলেন্টও থাকে, সেই মোবাইলটা সাইলেন্ট থাকলেও কিন্তু মোবাইলটা বাজবে। এটা তো ছিল বাড়িতে মোবাইলটা হারিয়েছিল বলে আমি মোবাইলটা প্লে সাউন্ড করে মোবাইলটা খুঁজে বার করে নিলাম। এই মোবাইলটা যদি বাইরে কোথাও হারাই তাহলে কিন্তু এই প্লে সাউন্ড করে খুঁজে পাবেন না, কারণ সব জায়গাতে আপনি আওয়াজ খুঁজে শুনতে পাবেন না। তা আপনাকে লোকেশন দেখতে হবে যে আপনার মোবাইলটা কোথায় আছে। তো এই যে দেখছেন মোবাইলটা যেহেতু আমার পাশেই আছে বাড়িতে, ওই জন্য আমার বাড়ির লোকেশনটা এখানে দেখাচ্ছে। যদি মোবাইলটা অন্য কোথাও থাকে তাহলে সেইখানকার লোকেশনটা কিন্তু এখানে দেখাবে। আপনি জুম আউট করে সেইখানে গিয়ে আপনার মোবাইলটা খুঁজে বার করতে পারবেন। সেইখানে গিয়ে দেখছেন যে আপনার মোবাইলটা আশেপাশে দেখাচ্ছে কিন্তু আপনি মোবাইলটা খুঁজে পাচ্ছেন না, তখন মোবাইলটার পাশে গিয়ে আপনি প্লে সাউন্ড অপশনটায় ক্লিক করলে মোবাইলটা বাজতে লাগবে এবং আপনি ওইখান থেকে মোবাইলটা খুঁজে বার করে নিয়ে আসতে পারবেন। তো এভাবে করলে মোবাইলটা বেরিয়ে যাবে এভাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এই দেখতে পেলি তো, আমি লাইভ করে দেখালাম কিভাবে মোবাইলটা খুঁজে বার করতে হয়। ঠিক আছে, এরপরে হারালে এরকমই করবো। আচ্ছা, যদি আপনাদেরও কারো মোবাইল এভাবে হারিয়ে গিয়ে থাকে তাহলে ইমেল আইডির মাধ্যমে আপনারা এইভাবে লগ ইন করে মোবাইলটা বার করতে পারবেন।